আলাইকুম। দেশ ও প্রবাসী ভাইদের ভিতরে আমরা আবারও নিয়ে এলাম অসহায় নারী জীবনের গল্প। তো আজকে স্ক্রিনের ভিতরে যে আপুটা আজকে আপনার নেক্সট প্রতিবেদন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দর্শক ভাইদের মূল্যবান সময়টা নষ্ট না করে চলে যাচ্ছে সুন্দরী আপুটির কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? নাম কি আপু আপনার? কি নাম? বিবি আয়শা না? আপনার বয়স কত বিবি আয়শা? আমার বয়স হলো এখন 22 বছর। বিয়ে শাদী হয়েছে আপনার? আমার একটা বিয়ে হয়েছে। আমি ডিভোর্স দিয়ে চলে গেছে। ও, বিবাহ হয়েছে, স্বামী ডিভোর্স দিয়ে চলে গেছে। ছেলে মেয়ে আছে আপনার? আমার একটা মেয়ে আছে। একটা একটা মেয়ে আছে 2 বছর না? তো আচ্ছা, স্বামীকে যে ডিভোর্স দিয়ে দিলেন, স্বামী কি খারাপ ছিল না আপনি নিজে নিজে ডিভোর্স দিয়ে দিয়েছেন? আমার স্বামী খারাপ ছিল, গাঁজার মদ খাইতো, টিফিন বাটপারি করতো, খান খোরাকি দিত না, তত কালাস নিত না, মারধর করতো। এর জন্য ডিভোর্স দিয়ে তারপর তো শেষ হয়ে গেছে। আমি মেয়েটা নিয়ে আমি আমার বাবার বাড়ির কাছে। আচ্ছা, তো এখন আপনি যে প্রতিবেদন আইলেন, কেমন ভালো মনের মানুষ চাইতেছেন আপু একটু বলেন তো। হ্যাঁ ভাইয়া, আমি চাই একজন ভালো আমার মেয়েটা চাইতো, আমার দায়িত্ব যদি নেয়। আমি কোনো টাকা পয়সা চাই না, কোনো সয় সম্পত্তি চাই না, আমি শুধু একজন ভালো একজন মনের মানুষ চাই আমার পাশে দাঁড়ানোর জন্য। আপনি চাইতেছেন যে আপনার সুখে দুঃখে পাশে থাকবে, যে আপনার মাথা ছাতা হয়ে থাকবে, এরকম একটা ভালো মনের মানুষ চাইতেছেন। কোনো টাকা পয়সা লাগবে না, কোনো ধন জমিন জামান আপনার লাগবে না, তাই তো? জি জি জি, আমি একজন ভালো মনের মানুষ চাই আমার পাশে দাঁড়াক। আচ্ছা আপু, এরকম মানুষ খুঁজতে গিয়ে যদি মুরব্বী চ্যানেলের বিয়েটি হয়ে যায়, তাকে বিবাহ করতে রাজি আছেন? হ্যাঁ আমি রাজি আছি, আমি চাই সাঙ্গা ছেলেটার মতো সম্পর্ক করবো না, আমি যদি রাজা মন্ত্রের মতো একটা সম্পর্ক রাখবো। ও আচ্ছা, যাতে আপনি আজীবনে একটা সম্পর্ক জোড়া লাগাতে চাইতেছেন, তাই তো? জি জি। আচ্ছা আপু, আপনি এর আগে কি প্রতিবেদন আর আইছিলেন? যে না, আমি আর কোনোদিন প্রতিবেদন চাইনি। এই জীবনের প্রথম প্রতিবেদন আইছেন, তাই তো? যে যে প্রথম পাশে প্রতিবেদন লেগেছে। তা আচ্ছা আপু, আপনি কি ইমো হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করেন? যে না, আমার কোনো ইমোশন নেই। আচ্ছা, ইমো সেট নাই। তা আচ্ছা আপু, আপনার দেশের বাড়িটা কোথায়? আমার দেশের বাড়ি এসে নোয়াখালী রামদয়াল। নোয়াখালী রামদয়াল না? তা আচ্ছা আপু, আপনার যদি কোনো দেশ ও প্রবাসী ভাই আপনাকে বিবাহ করে তার বাড়িতে নিয়ে যায়, আপনি কি যাবেন? হ্যাঁ, যদি যদি কোনো প্রবাসী ভাইরা আমার পাশে থাকে, যদি বলে কাছে নিয়ে যাবো, আমি আর বলে না তুমি তোমার বাচ্চারা নিয়ে তোমার এলাকায় থাকতে পারো, কারণ তোরা কিন্তু হ্যাঁ আমি রাজি আছি। ও আচ্ছা, যে আপনি মানে পুরুষে যেভাবে চালাবেন আপনি সেভাবে চলবেন, তাই তো আপু? আমি সেভাবে চলবো। আচ্ছা, দেশ ও প্রবাসী ভাই শুনতে পাচ্ছেন, আপুটা অনেকটা সরল সোজা মানুষ, কিন্তু আমার ঘরে বউ আছে, এই কারণে আমি আপুটার সাথে কথা বার্তালাপ করলাম না। না হলে আমি আপুটার দিকে একদিন চেষ্টা করতাম। আর এখন কোনো দেশ ও প্রবাসী ভাই যদি আপুটার সাথে যোগাযোগ করেন, আপুটা অনেক সুন্দর, আর আপুটার কথা অনেক জ্ঞানী লোক। আপুটার সাথে যোগাযোগ করলে অনেকটাই আপনারা ভালো পাবেন। আর আপুটার সাথে কেউ খারাপ মন্তব্য করবেন না, আপুটা অনেক সরল সোজা মানুষ। তো আজকের স্ক্রিনে আমরা নাম্বারটা দিয়ে রাখছি, এই নাম্বারে যোগাযোগ করলে আপুটাকে পাবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।